নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, যদি আপনাদের 18 থেকে 29 বছরের মধ্যে এজ রয়েছে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে থাকেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন, তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে এক এক করে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হোক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি, আপনাদের অনলাইন সাবমিশন যেটা শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বন্ধুরা। অনলাইনে আপনারা আবেদন করতে পারছেন, শুধুমাত্র অনলাইনে আবেদন করবার প্রক্রিয়া রয়েছে বন্ধুরা। যেটা আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 19/4/2024, 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবং আপনারা অনলাইনে যেটা লাস্ট ডেট রয়েছে, সাবমিশনের ডেট যেটা রয়েছে, সেটা 11/5/2024, 12টার মধ্যে না আপনারা আবেদন করতে পারছেন। তো এইটা আপনারা মাথায় রাখুন কি 11/5/2024 মধ্যে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন বন্ধুরা। আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করবার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশন করার বাদে আপনাদেরকে পাসওয়ার্ড বা ইউজার নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইনের পরে আপনাদেরকে এক সাইজের একটি ফর্ম পেয়ে যাচ্ছেন। ওই ফর্মটি আপনাদের সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদেরকে আবেদন করতে পারছে। তারপরে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, সমস্ত আপনারা যেটা চাওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হচ্ছে সিগনেচার সঙ্গে। এবং আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটি ফটো আপনাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে বন্ধুরা। এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেগুলো আপনাদেরকে আপলোড করতে হচ্ছে, সেটা আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো আপনাদের লাগছে 50 কেবির মধ্যে আপনাদের হতে হচ্ছে বন্ধুরা। জেপিজি ফরম্যাট সাইজের আপনাদেরকে আবেদন করতে হবে। সঙ্গে আপনাদেরকে সিগনেচার, আপনাদেরকে একটি সিগনেচার আপলোড করতে হচ্ছে, যেটা 30 কেবির সাইজ থাকতে হবে, জেপিজি ফরম্যাট থাকতে হচ্ছে। ডেট অফ বার্থ প্রুফ, যেমন আপনাদের ম্যাট্রিকুলেশন পাস বা ম্যাট্রিক, বার্থ সার্টিফিকেট, যে কোনো আপনারা একটি আপনাদের আবেদন করার জন্য আপনাদের 3 MB সাইজের আপনাদের PDF সাইজের ফরম্যাটে আপনাদের বানাতে হবে এবং আপলোড করতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেটা আপনাদের MP পাস এবং আপনাদের গ্র্যাজুয়েশন পাসের আপনাদের সার্টিফিকেট লাগছে, যেটা 10 MBর সাইজ থাকতে হচ্ছে। এবং আপনাদেরকে স্ক্যান করে নিয়ে PDF ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। এবং ক্যান্ডিডেটকে ওয়ার্কিং গভর্নমেন্ট যদি আপনাদের থাকে, তাহলে আপনাদেরকে 3 MB সাইজের আপনাদের PDF ফরম্যাট সাইজে দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, প্রুফ এক্সপিরিয়েন্স থাকে যদি, তাহলে আপনাদের 3 MB সাইজের বানিয়ে আপনাদেরকে PDF ফরম্যাটে আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। ইনকাম অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকলে আপনাদেরকে আবেদন করতে হবে, 3 MBর PDF ফরম্যাট আপনাদেরকে ডকুমেন্টটা আপলোড করতে হচ্ছে। এবং যারা কাস্ট সার্টিফিকেট যাদের থাকছে বন্ধুরা, যারা কাস্ট রয়েছে, AWS সার্টিফিকেট যদি রয়েছে, তাহলে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে 3 MB সাইজের PDF ফরম্যাট সাইজের আপনাদেরকে আবেদন করতে হচ্ছে বন্ধুরা। ব্যানমার্ক ডিসেবল যদি আপনারা হন, PWD হন, তাহলে ওই সার্টিফিকেট আপনাকে 3 MB সাইজের PDF ফরম্যাটে আপনাদেরকে দিতে হচ্ছে বন্ধুরা। তার সঙ্গে যদি আপনি এক্স সার্ভিসম্যান যদি আপনি ক্যাটাগরি হন, তাহলে আপনাদেরকে 3 MB সাইজের PDF ফরম্যাটে আপনাদেরকে সাইজে দিতে হচ্ছে। তো এই সব ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেটা আপনাদের লাস্ট ডেট রয়েছে 19/4/2024 থেকে শুরু হয়ে গেছে, 11/5/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এইটা আপনারা মাথায় রাখুন বন্ধুরা। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি রয়েছে কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্রাক্ট। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল পদে নিয়োগ করা হচ্ছে। এটার ভ্যাকেন্সি যেটা রয়েছে, সেই ভ্যাকেন্সিটা আপনাদের মোট 12টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা UR 4টি রয়েছে, OBC NCL এর জন্য 3টি রয়েছে, SC ক্যাটাগরিদের জন্য 2টি রয়েছে, STর জন্য 1টি রয়েছে, AWS এর জন্য 2টি রয়েছে, PWD 01 রয়েছে 1টি।
এবং আপনাদেরকে বলে দিই কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের জন্য আপনাদেরকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং অ্যাসিস্ট্যান্ট মেম্বার দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ান থাকতে গেলে আপনারা আবেদন করতে পারছেন। এবং এইখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা 1 বছরের কোম্পানি সেক্রেটারি অ্যান্ড অ্যানি লিস্টেড কোম্পানিতে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। আপনাদের যেটা বয়স চাওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 29 বছরের মধ্যে আপনাদের হতে হচ্ছে, যেটা আপনাদের 18 থেকে 29 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এটা আপনাদের যদি আপনারা জেনারেল বা ইডাব্লিউএস যদি হন তাহলে আপনারা 18 থেকে 29 বছরের মধ্যে থাকতে হচ্ছে। এবং আপনারা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি বা আপনারা পিডব্লিউডি হন তাহলে আপনাদের 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন ওবিসির জন্য, এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 বছর এবং পিডব্লিউডি থাকলে আপনাদের অ্যাজ দ্য পার গভর্নমেন্টের জন্য ছাড় পেয়ে যাচ্ছে বন্ধুরা। তো আপনাদের ছাড় রয়েছে যেটা আপনারা সরকারের অনুযায়ী ছাড় পেয়ে যান, সেই ছাড়টা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে বলে দিই কি আপনাদের যেটা সিলেকশন করা হবে সেটা আপনাদের এক্সাম যেটা হবে সেটা এখানে দেওয়া আছে সিলেকশন উইথ ইন্টারভিউ অনলি। তো শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে এখানে উল্লেখ করা হয়েছে। ইন্টারভিউতে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদেরকে ভেরিফিকেশান করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে বন্ধুরা। তো সঙ্গে আপনাদেরকে অরিজিনাল কপিও নিয়ে যেতে হচ্ছে। আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা স্ক্যান করেছেন সেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে, কেননা আপনাদের ইন্টারভিউর সঙ্গে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটাও হচ্ছে, ঠিক আছে। তার জন্য আপনাদেরকে ইন্টারভিউর দিনে বন্ধুরা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এবং এইখানে বলা হয়েছে ইন্টারভিউতে আপনাদের ইডাব্লিউএসের জন্য 40% রাখা হয়েছে এবং ওবিসি এসসি এসটি পিডব্লিউডিদের জন্য 30%। অবশ্যই আপনাদেরকে আনতে হবে। আপনাদেরকে যদি 10টি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তো 40% আপনাদেরকে ঠিক করতে হবে বন্ধুরা, 4টি সই করতে হবে। এবং আপনাদেরকে 10টি যদি এসসি এসটি হন তাহলে আপনাদের 30%, মানে 3টা আপনাদের সঠিক করতে হবে। তো এইটা আপনারা মাথায় রাখুন বন্ধুরা, 40% এবং 30% এসসি এসটিদের জন্য রয়েছে। এবং ইন্টারভিউটা হবে আপনাদের পার্সোনাল ইন্টারভিউটা হিন্দি অথবা ইংলিশে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হন তাদের আবেদনের কোনো ফি লাগছে না, পেমেন্ট আপনাদের করতে হবে না। যদি আপনারা ওবিসি বা আপনারা জেনারেল বা ইডাব্লিউএস যদি হন তাহলে আপনাদের 400 টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফিটা। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা বেনিফিট আপনাদেরকে দেওয়া হচ্ছে কোম্পানিতে কাজ করার জন্য, বিদ্যুৎ দপ্তরে কাজ করার জন্য আপনাদের যেটা বেনিফিট দেওয়া হচ্ছে সেটা আপনাদের মান্থলি 30,000 থেকে 1,20,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আইডিএ এইচআরে আপনাদের 35% বেসিক পে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে, 30,000 থেকে 1,20,000 টাকা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি ইচ্ছুক বিদ্যুৎ দপ্তরে কাম করার জন্য তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন। এই নোটিশটি পাবলিক করা হয়েছে পাওয়ার গ্রিড থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, যেটা সম্পূর্ণ ইলেকট্রিক দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে। এটা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে নিয়োগ করা হচ্ছে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 19/4/2024 প্রকাশিত হয়েছে। তো ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করুন বন্ধুরা, যদি আপনাদের যোগ্যতা রয়েছে তাহলে আপনারা আবেদন অবশ্যই করুন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক তো আবেদন অবশ্যই এখনই করুন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।